হ্যালো ছাত্রছাত্রীরা, আমার আগের ভিডিওতে তোমাদের 1 2 3 4 5 পর্যন্ত সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় দেখিয়েছিলাম। আজ 6 7 8 9 10 11 এই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় এবং মনে রাখার কৌশল আমি সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো 5-এর অঙ্কটা আসি, সরি 5-এর সূত্রটা আসি। না, 5-এর সূত্র হয়ে গেছে 6 সূত্র, 1 থেকে 5 পর্যন্ত আগের দিন হয়ে গেছে। আগের ভিডিওতে 6 সূত্র দেখো। 6 সূত্র আছে a প্লাস বি তার হোল কিউ ইজিক্যাল টু এ কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এবার দেখো এ কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার বি কিউ কীভাবে আসছে দেখো। এ প্লাস বি তার হোল কিউ, তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ তিনটে এ প্লাস বিকে গুণ করলে এ প্লাস বিটা হোল কিউ হয়। এবার কীভাবে আসছে দেখো, এ প্লাস বিকে এ প্লাস বিতে গুণ করলে হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ারকে ফর্মুলা ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এবার গুণটা করে দাও, এর সাথে সব গুণটা করে দাও, এ কিউ প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি এর সাথে গুণটা করে দাও, এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউ। কী দেখা যাচ্ছে এবার, এ কিউ প্লাস 2a স্কোয়ার বি আর 1a স্কোয়ার বি যোগ করলে হয় 3a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার 2ab স্কোয়ার যোগ করলে হয় 3ab স্কোয়ার প্লাস বি কিউটা বসে গেল। তাহলে সহজে বুঝতে পারলে সূত্রটা কীভাবে এসে গেল। তাহলে নেক্সট এবার 7 নম্বর সূত্রটার কথা বলছি, এ মাইনাস বি তার হোল কিউ ইজিক্যাল টু, এটা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বিকে এ মাইনাস বি গুণ করলে হয় এ মাইনাস বি তার হোল কিউ, সরি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সমান গুণ করে দাও এ কিউ মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তারপরে মাইনাস বি গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কিউ। তাহলে দেখো কী দেখা যাচ্ছে, এ কিউ মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি যোগ করলে হয় 3a স্কোয়ার বি, তারপর এ বি স্কোয়ার 2ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো তাহলে কীভাবে সূত্রটা সেটা দেখো। তাহলে খুব সহজেই আমরা যদি এইভাবে মনে রাখতে পারি বা মাথায় রাখতে পারি, তাহলে সূত্রগুলো কখনোই মুখস্থ করে মনে রাখা অসম্ভব হবে না। তারপরে আসছি 8 নম্বর সূত্রটা। 8 নম্বর সূত্রটা তোমার আছে এ কিউ প্লাস বি কিউ ইজিক্যাল টু এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। আচ্ছা, আমি তাহলে এই এ কিউ প্লাস বি কিউ এর ডান পক্ষটা আমি বসিয়ে নিচ্ছি, এ কিউ সরি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে এ প্লাস বি তার হোল কিউ ফর্মুলা ভেঙে নাও, ভাঙলে হয় এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস, এবার এটা গুণ করে দাও 3a স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস 3ab স্কোয়ার। দেখো কি দেখা যাচ্ছে, প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি কেটে গেল, প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3ab স্কোয়ার কেটে গেল, তাহলে হলো এ কিউ প্লাস বি কিউ। দেখো এসে গেল। আবার নেক্সট 9 নম্বর সূত্রটার কথা বলছি। 9 নম্বর সূত্রে আছে এ কিউ মাইনাস বি কিউ ইজিক্যাল টু এ মাইনাস বি
তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো তাহলে আমি এই ডান পক্ষের অংশটা বসে নিচ্ছি, a মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকে গুণ করে দাও, এ মাইনাস বি তার হোল কিউ ফর্মুলায় এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ। তারপরে প্লাস দিয়ে এই গুণটা করে দাও, 3a² বি প্লাস মাইনাস 3a বি স্কোয়ার। দেখো কি দেখা যাচ্ছে, মাইনাস 3a² বি প্লাস 3a² বি কেটে গেল, প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3ab স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ। দেখো খুব সহজেই ফর্মুলাটা এসে গেল। নেক্সট 10 নম্বর ফর্মুলা দেখো, 10 নম্বর ফর্মুলাটা আছে তোমার এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আগে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, এটা হচ্ছে তোমার বলেছিলাম মান নির্ণয় করার সময় দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আর এখন এ কিউ প্লাস বি কিউ বা এ কিউ মাইনাস বি কিউ যে ফর্মুলাগুলো সলভ করে দেখাচ্ছি, এটা উৎপাদকে বিশ্লেষণ করার সময় ব্যবহার করতে হয়। এবার দেখো এটা লিখছি, তাহলে এ প্লাস বি তার লিখে নাও এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে লিখে নাও। তাহলে এবার এটা গুণ করে দাও, এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তারপরে প্লাস বি দিয়ে গুণ করে দাও এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস বি কিউ, বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউ। দেখো কি দেখা যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কাটছে, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বসে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ। দেখো এটাই আমার সূত্রে আছে, সূত্র এসে গেল। 11 নম্বরে আছে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে আবার গুণটা করে নাও, এ কিউ তারপর হচ্ছে এ স্কোয়ার বি, তারপর হচ্ছে প্লাস এ বি স্কোয়ার, তার মাইনাস এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, তারপরে প্লাস মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউ। দেখো কি দেখা যাচ্ছে, এস প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কেটে যাচ্ছে, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাই রইল এ কিউ মাইনাস বি কিউ। তাহলে দেখো সূত্র এসে গেল। তাহলে প্রত্যেকটা সূত্র তোমরা যদি এইভাবে মনে মনে রাখো, মাথায় রাখো, তাহলে সূত্রগুলোকে সহজেই মনে রাখা যায়। সুতরাং সূত্রগুলি কীভাবে আসছে সেটা একটু মাথায় রাখলেই তোমাদের ফর্মুলা বা সূত্রগুলি সহজেই মনে রাখা সম্ভব হবে। আবার বলছি, যদি সূত্রগুলি কীভাবে আসছে সেটা একটু মাথায় রাখো, তাহলে ফর্মুলা বা সূত্রগুলি সহজেই মনে রাখা সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, সমস্যা থাকলে আমায় কমেন্ট করে জানাবে। অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক দিতে ভুলো না। নমস্কার।